দণ্ডবোধ প্রণাম প্রভু। নরদ প্রণাম, বলুন। ও আর মানে কিছু কোশ্চেন আছে, মানে আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এই যে বল্লভাচার্য, ওনার কি শিষ্য কি ওই হলুদ যে এখন পোশাক পরা উনি কি? আমি না এদের সম্বন্ধে জানি না, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন বুঝতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারবেন। তবে বল্লভাচার্যের অনেক সম্প্রদায়ের শিষ্য এখন আছেন, কারণ সেইটিই হয়, আনুকরণিক সম্প্রদায় আগে চলে যায় এই জগতে। যারা আনুকরণিক তারা আগে চলে যায়, আর যারা অনুসরণ করেন তাদেরকে জগতে খুঁজে পাওয়া যায় না, লুক্কায়িত থাকেন, কারণ বদ্ধজীবের জগৎ তো, বদ্ধজীবের জগৎ। এই জন্য এখানে ওই আনুকরণিক সম্প্রদায়ের প্রসার বেশি। দেখছেন না ইস্কন, বললে সব রাগ। ইস্কন কি করেছে, গতকাল যে ভিডিওটা দিয়েছি, যদি কেউ দেখে থাকেন, যদি না দেখে থাকেন দেখতে পারেন। ওইখানে এই আনুকরণিক সম্প্রদায় মহাপ্রভুর অনুকরণে বল্লভাচার্যকে তার অনুসরণকারীগণ মহাপ্রভু বলতে শুরু করলেন। আমাদের ব্রজমণ্ডল পরিক্রমার ডায়েরি আছে, প্রভুপাদ যখন ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন ভক্তদের নিয়ে, সেখানে লেখা আছে যে গৌড়ীয়দের দেখলেই এরা লুকিয়ে পড়ে, আর কিছুতেই নাম পরিচয় কিছুই দিতে চায় না। উদাহরণ দিয়েছেন যে এই মন্দিরে গেলাম, সেখানে তাদেরকে সম্মান করলাম, গৌড়ীয়রা সম্মান করছে। তারপর জিজ্ঞাসা করলাম, তারা আর কিছুই বলতে চাইছেন, সব লুকিয়ে ঘরে ঢুকে পড়ছেন। যত সব সেবা গৌড়ীয়দের থেকেই পেয়েছেন তারা, এমনকি শ্রীনাথজির সেবা পর্যন্ত তো মাধবেন্দ্র পুরীপাদের গোপাল। কিন্তু ওই আনুকরণিক সম্প্রদায়, মহাপ্রভু বললেই দেখবেন ওই সবাই বলবে বল্লভাচার্য। ও মুম্বাইও দেখেছি, বৃন্দাবনেও, মুম্বাই বিশেষ করে পশ্চিম ভারতে। আর এখন ওই গুগলে সার্চ করুন না, মহাপ্রভুজি দেখুন বল্লভাচার্য। তেমনি প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, তাকে ঢেকে দেওয়ার জন্য তারই একজন শিষ্যকে প্রভুপাদ বলে দিয়ে, এবং প্রভুপাদ সার্চ করুন, আপনারা সকলেই জানেন কাকে পাবেন। আর প্রভুপাদের গৌড়ীয়ত্ব, গৌড়ীয় মঠ, গৌড়ীয় বৈষ্ণব, তাদের সঙ্গে তাদের ঝগড়া। তার মানে এটা একটা ইস্কন একটা আনুকরণিক সম্প্রদায়। এগুলি আনুকরণিক সম্প্রদায়। এই হতে পারে, আপনি যে প্রশ্ন করলেন উনি কি তাই, হতে পারে। অনেক লোক আছে, আমি আর ব্যক্তিগত একজন দুজনকে দেখতে চাইছি না, সব আনুকরণিক সম্প্রদায়ের। আবার বলবে পুষ্টিমার্গ বা রাগমার্গ, অনর্থনবৃত্তি হয় নাই, প্রথমে মর্যাদা মার্গ বা বিধিমার্গ অনুশীলন করে নেই, একবার সোজা পুষ্টিমার্গ, আমাদের পুষ্টিমার্গ। আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে আপনি যে এত কিছু বললেন, তাহলে আমরা কি নিম্বার্গ সম্প্রদায়কে দীক্ষা নেবো, আমরা কি পুষ্টিমার্গকে দীক্ষা নেবো? আপনি কোথায় দেখে নিন না, আমি কেন অ্যাডভাইস দিতে যাব? তো পুষ্টিমার্গ মানে ওই রাগমার্গ। আর সেখানে ওই আনুকরণিক, যেমন বল্লভাচার্য সম্প্রদায় আনুকরণিক, তেমনি স্বামী মহারাজের সম্প্রদায় ইস্কন, এও আনুকরণিক। আনুকরণিক মানে ইমিটেশন, ওদের দেখে ওদের মতো করা হয়েছে, ওদের দেখে আমরা আমাদের গুরুকে প্রভুপাদ বলবো, ওদের দেখে আমরা প্রভুপাদ বলে এইরকম সেবা করবো, ওদের দেখে আমরা ওদের থেকেও যোগপীঠের থেকেও মন্দির উঁচু করে দেবো, এইটা অদ্ভুত মন্দির হবে, এইটা টিওবিপি হবে, এখানে আবার পুরো বেদিক প্ল্যানেটেরিয়াম দেখিয়ে দেবো, অপরাধগুলো দেখাবো না, অপরাধগুলো লুকিয়ে লুকিয়ে বলতে থাকবো। এগুলো আনুকরণিক সম্প্রদায়। যদি আনুকরণিক সম্প্রদায় না হতো, তাহলে পূর্বাচার্যের মাহাত্ম্য থাকতো। জীবস্বামীপাদ এত গ্রন্থ লিখেছেন, শ্রীল গোস্বামীপাদের গ্রন্থের উপর টিকা লিখেছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এত গ্রন্থ লিখেছেন নিজে, এবং শ্রীল গোস্বামীপাদের গ্রন্থের উপর টিকা লিখেছেন। সেখানে কার মাহাত্ম্য প্রকাশ করেছেন, নিজের না রূপ গোস্বামীপাদের? রূপ গোস্বামীপাদের। জীব গোস্বামীপাদও রূপ গোস্বামীপাদের মাহাত্ম্য প্রচার করেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই রূপের গ্রন্থাদির টিকা লিখেছেন। আবার জীব গোস্বামীপাদ তিনি যে তাঁর গ্রন্থ লিখলেন, সব গ্রন্থ, রূপ সনাতন আদি, তাঁদের সব গ্রন্থ পড়ে তার নির্যাস রূপ লিখলেন, প্রেমের ওই গোপাল চম্পু আদি গ্রন্থ। এইটা হচ্ছে অনুসরণের পরম্পরা, এইটা গৌড়ীয় পরম্পরা। আর যেখানে অনুকরণ, সেখানে তাদেরকে ছাপিয়ে, তাদেরকে বাড়িয়ে, তাদের কাছে না যেতে দিয়ে, এই যে বল্লভাচার্য আলোচনা করেছি দেখবেন, বল্লভাচার্য নিজে মহাপ্রভুকে আমন্ত্রণ করে সেবা করার অভিনয় করলেন, কিন্তু আশেপাশের লোক যেন মহাপ্রভুর ভাবের সহায়তা করতে না পারেন সেই ব্যবস্থা করলেন। এই স্বামী মহারাজও তাই করেছেন, মানে স্বামী মহারাজের ইস্কন ও তাই করেছে। কি এরকম খুব মহামন্ত্র প্রচার হচ্ছে, খুব এবারে তিলক সেবা দীক্ষা সব হচ্ছে, নিজের মধ্যে বিবাহ আদি হচ্ছে, ল্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে, ল্যান্ড অ্যালোকেশন হচ্ছে, রেস্টুরেন্টে অধিকর্তা ম্যানেজার বসিয়ে দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আর কোথাও দোকানে যেতে হবে না, এইখানেই সব কিছু পাওয়া যাবে। হ্যাঁ, সব কিছু হচ্ছে। এমন ব্যবস্থা করছে যেন কেউ প্রভুপাদের কাছে যাবে না, প্রভুপাদের কোনো গ্রন্থ পড়বে না। প্রভুপাদের যাবে কি করে, প্রভুপাদের কাছে যাবে কি করে? প্রভুপাদের কোনো গ্রন্থ সিদ্ধান্ত শুনবে না, প্রভুপাদের কোনো শিষ্যকে সম্মান করে, লেখা আছে তো, শ্রীধর স্বামী ইত্যাদি, এদের কাছে যাবে না। তার মানে তার পরবর্তীকালে কারোর কাছে যাবে না, গৌড়ীয় ভক্তের কাছে যাবে না, গৌড়ীয় মঠে যাবে না, চার্চে যেতে পারো, ম্লেচ্ছ সঙ্গ করতে পারো, গৌড়ীয় সঙ্গ করবে না। তার মানে কি, এইগুলো হচ্ছে আনুকরণিক সম্প্রদায়। আনুকরণিক সম্প্রদায় প্রকৃত সম্প্রদায়কে আচ্ছাদন করে। তাই এনারা কি তাহলে বল্লভাচার্য শিষ্য? হতে পারে, হতে পারে। ওই জন্য তো কোনো মূল্য নেই, এক কানা করি মূল্য আমি দিই না।
হ্যাঁ, ও তাহলে এখানে দেখা যাচ্ছে যে অপসম্প্রদায়টা যে মানে বোঝানো হচ্ছে, ওরা মানে এই জগতে প্রচার প্রচুর করেছে, এটাই তো মানে দেখাচ্ছে। মানে মহাপ্রভুকে যেরকম লোকানো হয়েছে, এখানে প্রভুপাদকেও লোকানো হয়েছে। একদম। প্রবাদকেও আড়াল করা হচ্ছে। আনুকরণিক সম্প্রদায় প্রকৃত সম্প্রদায়কে লুকিয়ে দেয়। এটা কলির ঝড়। ঝড় হয় না, কালবৈশাখী ঝড় দেখেছেন? বিকালবেলায় আসে বৈশাখ মাসে, সব ঠিক ছিল, হঠাৎ কালো অন্ধকার প্রচণ্ড ঝড়। আমাদের গ্রামে দেখতাম পুরো খড়ের চালটাই উড়ে চলে গেছে। হ্যাঁ, হঠাৎ। এইগুলো হচ্ছে কলির ঝড়। হঠাৎ এরকম একটা কলির ঝড় শুরু হলো, প্রভুপাদকে লুকিয়ে দেওয়ার চেষ্টা। মহামায়া দেবীরই ইচ্ছা। তার আবরণাত্মিকা আর বিক্ষেপাত্মিকা দুইটি বৃত্তি আছে। আবরণাত্মিকা বৃত্তি দিয়ে আবরণ করে দেন, বিক্ষেপাত্মিকা বৃত্তি ওইটা দিয়ে অন্যদিকে পাঠিয়ে দেন। ধরুন আমি যে আমাকে এই কলকাতার এই জায়গাটা একটু দেখিয়ে দিন। একটা বদলোককে জিজ্ঞেস, সে ওই দক্ষিণ কলকাতায় যাচ্ছিলাম কোনো একটা জায়গায়, সে উত্তর কলকাতার দিকে হাত দেখিয়ে দিল যে এই দিকে যান। আমি চলতে চলতে উত্তর কলকাতা চললাম। আমার যেখানে উদ্দেশ্য যাওয়ার, ধরুন আমার দক্ষিণ কলকাতায় কোথাও যাওয়ার উদ্দেশ্য, সেটি আর হলো না। পোস্ট অফিসটা কোন দিকে যাবো, ও হাই স্কুলের রাস্তা দেখিয়ে দিল। আমি একটা ওই ছোটোবেলায় আমার পিসি গল্প বলেছিল যে বর্ধমানে কোনো একটা কলেজ আছে, সেখানে ওই প্রিন্সিপালের অফিস কোন দিকে জিজ্ঞেস করে না, ওরা বাথরুম দেখিয়ে দেয়। হ্যাঁ, আমার ছোটো পিসি গল্প বলেছিল, জানিস এই কলেজটা খুব ভয়ঙ্কর। কিরম পিসি? না ওই ওখানে এত বদবস সব, মানে কি আছে আমি বলবো না, মানে যারা স্টুডেন্ট তাদেরকে কি যদি কোনো আগন্তুক নতুন স্টুডেন্ট বা কোনো ব্যক্তিকে বলে যে আচ্ছা প্রিন্সিপালের অফিসটা কোন দিকে, ওরা বলবে যে এই দিকে, আর যেখানে যাবে সেটা বাথরুম। সত্যি করে, মানে ছোটোবেলার ঘটনা এরকম আছে তো বদলে। এই আনুকরণিক সম্প্রদায় তারা ওইটা করবে। এটা কিন্তু মহামায়া দেবী বৃত্তি। তাহলে বলবেন মহামায়া দেবী বৃত্তি, তাহলে সমালোচনা করছেন? সমালোচনা করিনি তো, সবাইকে সজাগ করার চেষ্টা করছি। তাদের সমালোচনা করার আমার সময় আছে নাকি? কে আনুকরণিক সম্প্রদায় সেটা জানিয়ে দিচ্ছি। তারা আনুকরণিক সম্প্রদায়ে থাকবেন, কারণ বদ্ধজীব তাই করে, বেশিরভাগ আনুকরণিক সম্প্রদায়ই থাকে। তাহলে এত বলার কি প্রয়োজন? এটা আমাদের দায়িত্ব। প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর আমাদের দায়িত্ব দিয়েছেন যে যেখানে যেখানে শুদ্ধ ভক্তির নামে অবৈধ ক্রিয়াকর্ম হচ্ছে সেগুলি স্পষ্ট করে বলে দাও। তাতে যদি লোকের সঙ্গে বিবাদ হয়, মনোবাদ হয়, সেটি স্বীকার করতে তৈরি থাকো। মহাপ্রভুর খাতিরে সেটা স্বীকার করতে তৈরি থাকো। সেই জন্য করছি। আমরা কি বেশি লোক পাবো, বেশি বন্ধু পাবো নাকি? না, বেশি যত দিন যাবে শত্রু বাড়তে থাকবে। বদ্ধজীবের জগতে শত্রু বাড়তে থাকাটা স্বাভাবিক, এবং এটা প্রমাণ যে আমরা বৈকুণ্ঠের দিকে যাচ্ছি। কারণ বদ্ধজীবকে সজাগ করছি যে এইগুলি, এই সিদ্ধ প্রণালী, পরিবার, সহজিয়া, ইস্কন, তারপরে এই বল্লভাচার্য সম্প্রদায়, এগুলি আনুকরণিক বা অপরাধমূলক সম্প্রদায়। হ্যাঁ, তা আপনি ঠিক বলেছেন, লুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রচারের নামে অপপ্রচার হচ্ছে, বলিনি? প্রচারের নামে এগুলো অপপ্রচার। আমাদের এই সত্যপ্রভু খুব সুন্দর একটা কমেন্ট লিখেছেন, দেখলাম যে নামের প্রচার হচ্ছে না নামাপরাধের অপপ্রচার, এরকম একটা লিখেছেন দেখলাম। বিষয়টা তাই, এক্স্যাক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড মনে নেই। তাই তো হচ্ছে, এটাই তো আমরা বলার চেষ্টা করছি। কেন বলছি? যাতে আর সকলে সজাগ হন। যাদের সৌভাগ্য আছে তারা সজাগ হবেন, যাদের সৌভাগ্য নেই তারা আরও সমালোচনা করবেন। এবং এর মধ্যে দিয়ে আমার একটা ব্যক্তিগত স্বার্থ পরিপূর্ণ হবে, সেটা হচ্ছে প্রভুপাদ কৃপা করবেন। আমার ব্যক্তিগত একটা স্বার্থ আছে, কি? প্রভুপাদের কৃপা পেতে হবে। প্রভুপাদ যদি দেখেন যে কোনো কিছু করতে পারলো না, কোনো যোগ্যতা নেই, কিন্তু তত্ত্ব অতত্ত্বের বিশ্লেষণ করার চেষ্টা করেছি, তাতে একজন দুইজনে অন্তত শুনেছি, অন্তত নিজেও শুনেছে। কেউ যদি না শোনে সে ঠিক আছে, আমি নিজে যেন শুনতে পারি, এই জন্য করা হচ্ছে। আপনারাও যদি এটা করেন, অবশ্যই প্রভুপাদ কৃপা করবেন। তিনি কৃপামূর্তি। কিছু করতে হবে তো, সেবা তো করতে হবে। এখনো জীবিত রয়েছি, খাওয়া দাওয়া করছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ভোগ আহ্লাদ সুখ করছি, কিছু সেবা করবো না? ও এখানে তাহলে তো অনেকে হাজার হাজার মানুষ ভাবছে যে শুদ্ধ ভক্তিতে আসছি, কিন্তু ওই যে হয়তো কি কৃপাটা কি পাচ্ছে না তাহলে? না না, কৃপা না পাওয়ার ব্যবস্থা করা আছে। ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিহৃদয় বন গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিরক্ষক শ্রীধর গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ আদি শত শত মহাবৈষ্ণব, তাদের চরণে অপরাধ করার ব্যবস্থা আছে। যদি প্রভুপাদের নিজ জনগণের প্রতি অপরাধ করা হয়, তাহলে অহৈতুকী কৃপা মানে কি? হেতু মানে কারণ, অহেতু মানে অকারণ।
কোনো কারণ নেই তবু কৃপা করলেন, আমি কিছুই করিনি তবু কৃপা করলেন। এটাই তাদের স্বভাব, পরম বৈষ্ণবদের স্বভাব এটা। এর কোনো কারণ নেই, কারণ দেখবো তারপর কৃপা করব, এটা পরম বৈষ্ণব করেন না। আমরা অহৈতুকী কৃপা পাবো না, কারণ আমরা অপরাধরূপ যে হেতু বা কারণ, অপরাধের কারণ সৃষ্টি করেছি এবং সেই কারণের সঙ্গে যুক্ত হয়ে গেছি। এই যে বলছে চৈতন্য মঠ ভেঙে গেল, প্রভুপাদের শিষ্যগণ জিবিসি গঠন করেন নাই, যদিও তারা জানে না জিবিসি গঠন হয়েছিল। প্রভুপাদের শিষ্যগণ তাঁর ইচ্ছায় এক্সিকিউট করেন নাই, তাঁরা প্রচার করেন নাই। হ্যাঁ, এই যে বলা হচ্ছে, এর দ্বারা আমরা অহৈতুকী কৃপাকে বেঁধে দিয়ে, বাদ দিয়ে, নিজেদেরকে সরিয়ে নিয়ে এসে কৃপা না পাওয়ার যে হেতু অপরাধ সেটি করলাম না। আমাকে গালাগাল দিলে আমার বাবা প্রসন্ন হবে? প্রভুপাদের কোনো শিষ্যকে অসম্মান করলে প্রভুপাদ সন্তুষ্ট হবেন? কারণ স্বামী মহারাজ বলছেন যে আমার গুরু ভাইদেরকে পরাজিত করতে হবে, না হলে আমার ডিসক্রেডিট হয়ে যাবে। সব আনুকরণিক সম্প্রদায়। যদি আনুকরণিক না হতো তাহলে ওদের মুখে মুখে প্রভুপাদের সিদ্ধান্ত থাকতো, চোখে জল দেখিয়ে দিত না, প্রভুপাদের সিদ্ধান্ত থাকতো। প্রভুপাদের সিদ্ধান্ত কই? প্রভুপাদের সিদ্ধান্ত না থাকলে আবার কিসের প্রচার, কার প্রচার? প্রভুপাদের সিদ্ধান্ত ছাড়া কৃষ্ণ ভক্তি হয়? প্রভুপাদের উপদেশাদি না পড়ে কৃষ্ণ ভক্তি পাওয়া যায়? কৃষ্ণ ভক্তি প্রভুপাদেরই উপদেশে রয়েছে, এটাকে সৌতপন্থা বলে। দেখবেন প্রভুপাদের উপদেশে এই কথাটি আছে যে সৌতপন্থায় সৌতবাণী আমার গুরুদেব পর্যন্ত এসেছেন, সেইখান থেকে আমি গ্রহণ করলাম, এটা সৌতপন্থা, এইটা অনুসরণের সম্প্রদায়। আর আনুকরণিক সম্প্রদায় হচ্ছে লুকিয়ে দেওয়া, ঢেকে দেওয়া, আড়াল করে দেওয়া, অপরাধ করা। হাজার মুখে বললেও শেষ হবে না। এই জন্যই তো আপনাদের কাছে আমার প্রার্থনা, যে যা বুঝতে পেরেছেন দয়াপূর্বক পঞ্চমুখ হয়ে বলুন, এই আমার প্রার্থনা। প্রভুপাদের সুসিদ্ধান্তের কথা পঞ্চমুখে বলুন, জগতে চারিদিকে বলুন। দেখবেন হঠাৎ কিছু না করেও, ভোরে কে কত ভোরে ওঠেন, কে কতবার স্নান করেন, কতবার হাত ধোন, কতবার কাপড় বদলান, ওসব দেখতে হবে না। কিছু না করেও নিজের অজান্তে এবং আশ্চর্যজনকভাবে সব তত্ত্ব হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে। প্রভুপাদের কোনো একজন শিষ্যের প্রতি যে জগতে অবমাননা হয়েছে, একজন শিষ্যের অবমাননার একবার জবাব দিয়ে দেখুন। এতদিন চেষ্টা করে যে নাম অপরাধ যাচ্ছিল না, যে অনর্থ থেকে মুক্তি হচ্ছিল না, যে ভগবত সম্বন্ধ জ্ঞান সম্বন্ধে কোনো ধারণা হচ্ছিল না, সেইটি কোনো কিছু না করে কেবল প্রভুপাদের প্রিয় মূর্তি একজনের অবমাননার জবাব দিয়ে কি ফল হয় একবার দেখুন। ওই শ্রী মিনকীর্তন রামদাস প্রভুর মতো। উনি নিত্যানন্দ পার্ষদ, আমাদের কবিরাজ গোস্বামীপাদের ভাই, স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের ভাই। এই পরিবারবাদীদের জন্য বলছি, ভাই, নিজের ভাই, সহোদর, কনিষ্ঠ ভাই। তাকে তিনি ভর্ৎসনা করলেন এবং ভোরে স্বপ্ন দেখলেন সপার্ষদ নিত্যানন্দ প্রভু বলরাম তাকে ব্রজে যেতে নির্দেশ দিচ্ছেন। আমাদেরও হবে, আমাদেরও সে সৌভাগ্য হবে। একজন পরম বৈষ্ণবের অবমাননার জবাব দিয়ে দেখুন, সব তত্ত্ব যদি হৃদয়ে প্রকাশিত না হয় তখন বলবেন। ও তাহলে এখানে যে বালিশরা তার মানে অজান্তেই তো মানে বৈষ্ণব অপরাধ করে ফেলছে, কিছু জানছে না যে কি এই ব্যাপারগুলো হয়েছে, কিন্তু এই বৈষ্ণব অপরাধ হয়ে যাচ্ছে, যার ফলে মানে বৈষ্ণবের আর এটাই পাচ্ছে না, কৃপাটাই পাচ্ছে না। তো তাহলে হ্যাঁ, তাই তো। মনে করুন আপনি একটু চিনির ঢেলা ফেলে দিলেন, দেখবেন অনেক পিঁপড়ে এসে খাচ্ছে। এখন সেই চিনির ঢেলার সঙ্গে কেউ যদি বদমাইশি করে একটু বিষ মিশিয়ে থাকে, সব পিঁপড়েরা আসবে চিনির মিষ্টির গন্ধে লোভে, খাবে, বুঝতে পারবে না, বিষ খেয়ে সেইখানেই তাদের মৃত্যু হয়ে পড়ে থাকবে। হয় না? এই করেই তো লোকেরা প্রাণীদের সব হত্যা করে। তা বালিশদের সর্বনাশ করছে বলেই তো। আর বালিশ বদ্ধজীব তাদেরকে উদ্ধার করবেন বলে স্বয়ং নিত্যানন্দ প্রভু এলেন। আর নিত্যানন্দ অভিন্ন মূর্তি প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এলেন। আর তারপর আনুকরণিক সম্প্রদায় সেইখানে বৈষ্ণবরাদের বিষ মিশিয়ে দিয়ে সব বালিশদেরকে নরকে পাঠিয়ে দিলেন এবং নিজেরাও নরকে গেলেন। সেইখান থেকে ওই পিঁপড়েগুলিকে যদি আড়াল করা হয় যে যেও না বাবা, গন্ধে মনে হচ্ছে তোমরা মিষ্টি খেতে যাচ্ছ, কিন্তু এর মধ্যে ভয়ঙ্কর বিষ আছে, তাহলে যে বাধা দেয়
পিঁপড়েরা তো যেতে চাইছে কোনো না কোনোভাবে, দেখবেন যদি রসগোল্লা যা থাকে তাতে বিষ থাকে, পিঁপড়েরা ওই গন্ধ পেয়ে ওইখানেই যেতে চেষ্টা করবে। সেইখানে যদি কেউ আড়াল করে, পিঁপড়েদেরকে আড়াল করে যে যাবে না, তাহলে যে আড়াল করলো সে ভালো করলো না খারাপ করলো, সে বন্ধু না শত্রু? সে পিঁপড়েদের বন্ধু। এমনি দেখুন, মিষ্টি খেতে যাচ্ছিল, খিদে পেয়েছে, স্বাভাবিক ওদের খাবার, গন্ধ শুকে আসছে, তুমি কেন আড়াল করলে? শত্রু মনে করবে। কিন্তু সে যে বিষ পান না করে বাঁচবে এটা পরে বোঝা যাবে। এখানেও বালিশদেরকে উপকার করা দরকার। যারা বুঝতে পেরেছেন, এই জন্য তো এই কথাটা তো বললাম, প্রার্থনা করলাম, উপকার করা দরকার। যাকে দেখা হবে তাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে যে এইগুলি ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ। নামাপরাধের প্রথম সাধু নিন্দা, এতে সর্বনাশ হচ্ছে, এতে নাম হচ্ছে, নামের প্রচার হচ্ছে না, নাম হচ্ছে না, নামাপরাধ হচ্ছে। এবং ইচ্ছাকৃতভাবে বৈষ্ণব অপরাধ করে, যুক্তি দিয়ে, অযুক্তি দিয়ে, কুযুক্তি দিয়ে বৈষ্ণব অপরাধ করে সর্বনাশ করছে। যাবেন না এদের কাছে, এটাই তো বলার চেষ্টা হচ্ছে। কৃপাপূর্বক সহায়তা করুন সকলকে, এই আমার প্রার্থনা। যে সহায়তা করবে সে কৃপা পাবে, সে সহায়তা পাবে, এই জন্যই এই প্রার্থনা। আমরা আর কতদিন জীবিত থাকবো? আমাদের আর কতটুকু শক্তি? কয়জন শুনবে? কতজনকে বোঝাতে পারবো? সকলে মিলে করলে তবে মঙ্গল হবে।